পরিশ্রম যে সাফল্যের চাবিকাঠি তার প্রমাণটা আবার পেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সো কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে সকালবেলা দেখি যে ভালোই বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, ঝিরে ঝিরে বৃষ্টি। ভাবতেছিলাম যে বৃষ্টিটা থামলেই ছাদে যাব, দেন ছাদে চলে গেছিলাম। এখানে আমি পুঁই শাকের কিছু ডাঁটা লাগাইছিলাম, মানে বাজার থেকে কিনে আনা যে পুঁই শাকগুলো থাকে না, সেগুলাই নিয়ে এসে এই ডাঁটাগুলো এইভাবে ছাদে লাগিয়ে ফেলছিলাম। তো এখান থেকেই ভালোই পুঁই শাক হয়। অলরেডি আমি এখান থেকে 2বার নিয়ে খাওয়া হয়েছে। অনেকে হয়তো ব্যাপারটা জানে, বাট যারা আমার নতুন মানে ফলোয়ার তারা হয়তো ব্যাপারটা জানে না। যাই হোক, তো আজকেও ভাবলাম যে এখান থেকে পুঁই শাক নিয়ে যাই। পুঁই শাকগুলো বেশ বড় বড় হয়েছে। তো ভাবছি যে কিছু পুঁই শাক নিয়ে যেয়ে বাসায় যে আলু দিয়ে ভাজি করি। শাক তরকারিটা বেশিরভাগ আমার চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, বাট বাসায় যেহেতু চিংড়ি মাছ ছিল না, আমি ভাবলাম যে নর্মালি আলু দিয়ে ভাজি করি। আর এই ভাজিটা খেতে দারুণ মজা, আর নিজ হাতে লাগানো যে কোনো সবজি, শাক সবজি খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। জানি না অন্য কারো কাছে লাগে কিনা, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আর রান্না করতে যেও না কেমন যেমন একটা মানে খুশি খুশি ফিলিংস মানে আসে, যে আমার নিজের হাতে লাগানো সবজি শাক এরকম একটা মানে ফিলস আসে। তো আমি ফার্স্টে শাক রান্নার সময় যেটা করি, লবণ দিয়ে শাক আলুটা ভালো করে সিদ্ধ করে নিই। তারপর পেঁয়াজ রসুন শুকনো মরিচের সাহায্যে এটা বাঘার মানে ওইটা ভাজা হয়ে গেলে পরে বাঘারটা দিয়ে ফেলি। তো যেটা হয়েছে, অনেক দিন যাবৎ ফেসবুকে কাজ করতেছিলাম, তো মাঝে মাঝে ভিডিও দিতাম, মাঝে মাঝে নাই হয়ে যেতাম। এই 2 মাস যাবৎ অ্যাক্টিভ ছিলাম। ভাবতেছিলাম যে আমি এই বছরটাই ট্রাই করব একটু রেগুলার হয়ে, এই বছরটাই আমি ভিডিও আপলোড দিব। যদি আমি মনিটাইজেশন পাই তাহলে কন্টিনিউ করব, না পাইলে আমি এই সেক্টর থেকে চলে যাব। এটাই আমার প্ল্যান ছিল, যে লাস্ট একটা চেষ্টা করে দেখি। আমার পেজটা ওপেন করা হয়েছে প্রায় অনেক আগেই। তো তখন আমি রেগুলার অ্যাক্টিভ ছিলাম না। এই 2 মাস যাবত আমি যে পরিমাণ পেজে সময় দিছি যা বলার বাহিরে। রেগুলার 3টা করে রিলস ভিডিও করে দেন এডিট করে আপলোড করা, একটা লং ভিডিও আপলোড করা, মানে এটা কিন্তু মুখের কথা না। আমি টোটালি অনেক পরিশ্রম করছি এই 2টা মাস। আলহামদুলিল্লাহ আমি এর রেজাল্টও পাইছি। পরিশ্রম যে সাফল্যের চাবিকাঠি, এইটার প্রমাণ মানে আমি নিজে বলতে গেলে। যাই হোক, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার ছিল, তো করে দিলাম। আমি মনিটাইজেশন পেয়ে গেছি। এইটাই, আপনি যদি কোনো কিছু মন থেকে চান আর ওই জিনিসটার প্রতি যদি আপনি বারবার চেষ্টা করতে থাকেন, অবশ্যই আপনি সফল হবেন। যাই হোক, এই যে এখানে কথা বলতে বলতে আমি আজকে ঝুরা মাংস রান্না করতেছিলাম। ঝুরা মাংসটা আমি যেভাবে রান্না করি সেটা হলো, আমি ফার্স্টে মাংসটাকে হলুদ লবণ মরিচের গুঁড়া আদা রসুন পর দারচিনি এলাচ দিয়ে এটাকে সিদ্ধ করি। তখন আমি কোনো পেঁয়াজ অ্যাড করি না। নর্মালি আমরা যেমন মাংস সিদ্ধ করে রাখে সেভাবেই সিদ্ধ করছিলাম। তারপর ওইটাকে আমি হাতের সাহায্যে এই মাংসগুলোকে ছুটায় নিয়েছিলাম, ছুটায় ডিপে রেখে দিয়েছিলাম। তো আজকে এখন বের করে পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভুনা করে ফেলতেছি। আর আমি ঝোল একদমই রাখবো না, একদম ভাজা ভাজা টাইপের একটা মানে মাংস ঝোড়া করব। তো তোমরা কিভাবে মাংসটা ঝোড়া ঝোড়া করো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি যেভাবে করি সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর কুরবানি ঈদে আমি দেখা যায় একবার না একবার এই ঝুরা মাংসটা করেই থাকি, কারণ এই মাংসটা আমার বেশ খেতে ভালো লাগে। আর প্রতিদিনের মতো আমি এখানে একাই লাঞ্চ করতেছিলাম। আমার হাজব্যান্ড দেখা যায় নর্মালি শুক্রবার ছাড়া আমাদের সাথে দুপুরে লাঞ্চ করতে পারে না। ও যেহেতু অফিসে লাঞ্চ করে, তো এই যে এখন আমি লাঞ্চ করতেছিলাম। আর আমার নিজের হাতে লাগানো পুঁই শাক খেতে তো আমার দারুণ মজা লাগতেছিল। আর সাথে তো আমি কিছু শুকনো মরিচ দিয়েছিলাম। শাক ভাজি বা ডাল যে কোনো মানে সবজি বাগারে শুকনো মরিচটা দিলে কিন্তু ওইটার টেস্ট আরও বেশি ভালো হয়ে যায়, তাই না? তো ফার্স্টে আমি এখানে শাক দিয়ে খেয়ে নিব, তারপর আমি ঝুরা মাংসটা দিয়ে ট্রাই করব। আমি চেষ্টা করি সব কিছু বাগার দেওয়ার টাইমে ওইখানে শুকনো মরিচ দেওয়ার, কারণ আমার কাছে ভালোই লাগে, শুকনো মরিচের একটা সুন্দর স্মেল আসে। তো রাতে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমাদের জন্য চিকেন চাপ নিয়ে আসছিলো, আর আমাকে বলছিল যে তুমি রুটি ভেজে রাখো আর আমি চাপ নিয়ে আসতেছি। তো আমি বাসায় যেহেতু রুটি বানানো ছিল, যার জন্য বাসায় আমি রুটি ভেজে নিয়েছি আর ওই চিকেন চাপ নিয়ে আসছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, এই পর্যন্ত আমার পাশে আসছিলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।